ঘন্টায় 12 কিমি বেগে একজন অশ্বারোহী 132 কিমি পথ ভ্রমণ করে। যদি প্রতি 15 কিমি অন্তর সে 8 মিনিট বিশ্রাম নেয়, তাহলে ভ্রমণ পথ শেষ করতে তার কত সময় লাগবে? খুব সুন্দর একটি প্রশ্ন। দেখো কি করে করবে। প্রথমে আমাকে বলো, যদি তিনি কোনো বিশ্রাম না করতেন, তাহলে 132 কিমি পথ 12 এর গতিবেগে যেতে কত সময় লাগতো? দাদা খুব সহজ, টাইমটা তখন আমরা খুব সহজে বের করতে পারতাম। দাদা ডিস্টেন্স 132 কিলোমিটার আর গতিবেগ আছে 12, ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম, তাহলে 11 ঘন্টা দাদা সময় লাগতো। 11 ঘন্টা সময় লাগতো। এবার রেস্ট কতবার করছে বলো তো? দাদা প্রতি 15 মিনিট অন্তর রেস্ট করে, প্রতি 15 কিমি, সরি প্রতি 15 কিমি অন্তর সে রেস্ট করে, রাইট? তাহলে 132 কিমি যেতে কতবার রেস্ট করবে? 15 দ্বারা ডিভাইড করো, ঠিক আছে? যে ইন্টিজার ভ্যালুটা আসবে সেটাই নেবে, ঠিক আছে? ডেসিমাল পার্টটা নেবে না। ডেসিমালে বিশ্রাম কি হবে, রাইট? তাহলে 15 8 গুণ মানে 120, তাহলে 8 চলে আসছে, ঠিক? 8 চলে আসছে, হ্যাঁ 8। 8 বার তিনি বিশ্রাম করছেন, 8 বার তিনি বিশ্রাম করছেন, ঠিক আছে? এবার প্রত্যেকবারে 8 মিনিট করে বিশ্রাম করেন, ইন্টু 8 করে দাও, তাহলে 64 মিনিট হয়ে গেল। তার মানে দাদা 64 মিনিট বিশ্রাম করছেন। 64 মিনিট মানে 60 মিনিট যোগ 4 মিনিট, রাইট? তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টা 4 মিনিট বলা যেতে পারে এটাকে, রাইট? 1 ঘন্টা 4 মিনিট বলা যেতে পারে। তাহলে দুটাকে অ্যাড করে দাও, তাহলে অ্যাড করলাম, তাহলে কত আসবে? 12 ঘন্টা 4 মিনিট। 12 ঘন্টা 4 মিনিট হবে সঠিক উত্তর, অপশন নাম্বার বি। বুঝতে পেরেছো? কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। এক ব্যক্তি 15% লাভে একটি ক্যালকুলেটর বিক্রয় করেন। তিনি যদি আরো 48 টাকা বেশি মূল্যে ক্যালকুলেটরটি বিক্রয় করতেন, তবে তার 21% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? দেখো, তিনি যদি 48 টাকা বেশি মূল্যে ক্যালকুলেটরটি বিক্রয় করতেন, অর্থাৎ প্রথমে যে বিক্রয় মূল্য ছিল আর পরে যে বিক্রয় মূল্য হলো, তাদের মধ্যে পার্থক্য হলো 48 টাকা, ঠিক আছে? এই পার্থক্যটা আমরা পার্সেন্টেজে দেখবো। দেখো, প্রথমে 15% লাভ, পরে 21% লাভ, দুটাই লাভ আছে, দুটাই লাভ আছে, তাহলে এদের বিয়োগফল, ঠিক আছে? লাভের বিয়োগফল, ঠিক আছে? তাহলে 15% লাভ, 21% লাভ, বিয়োগফল কত হলো? বিয়োগফল হলো 6%। লাভের পার্থক্য 6%, তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য 6% হবে, ঠিক আছে? তার মানে দাদা 6% মানে হলো 48 টাকা। দাদা 6% মানে হলো 48 টাকা, কত গুণ দাদা? 8 গুণ। দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে বলেছে, অর্থাৎ 100%-এর মান বের করতে হবে। 8 গুণ করো দাদা, 8 গুণ করলাম, কত আসবে? 800 টাকা আসবে। ক্লিয়ার হলো? সকলে বুঝতে পেরেছো? কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই